আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে শাহী জর্দা বা জর্দা পোলাও রেসিপি। আশা করছি সহজ রেসিপিতে জর্দা পোলাও রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক জর্দা পোলাও কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে কষলিয়ে প্রথমে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে ফ্রেশ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত। এতে দেখা যাবে কি জর্দা পোলাওটা খুব ঝরঝরা হবে। আবারও চুলায় পানি বসিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, 1/4 টিস্পুন পরিমাণ জর্দার কালার দিয়ে পানিটা গলপ আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন গলপ চলে আসবে আগে থেকে যে স্ট্রেনারে আমি চালটাকে ঝরিয়ে নিয়েছি এই চালগুলোকে এর মধ্যে ঢেলে দিব। চালটাকে আমি প্রায় ঘড়ি ধরে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। এর মধ্যে আমার প্রায় 70% চালটা সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর পানি ঝরিয়ে দিব। আবার চুলে একটি প্যান বসিয়ে দিব। জর্দাটা রান্না করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। দিয়ে দিব একটা তেজপাতা, 3টা এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ কমলা রস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি, দিয়েছি কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি মালটা নিয়েছি, তো মালটার খোসাটা ছাড়িয়ে এরকম কিউব করে তাও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন চিনিটা গলে যাবে এরপর যে আগে থেকে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব এর মধ্যে। এই বিয়েবাড়ির শাহী জর্দা পোলাওটা তৈরি করা খুবই সহজ, তো আপনারা ঝটপট যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। খেতে বেশ ভালো লাগে। তো আপনারা বাসায় খুব সহজেই কিন্তু এই জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারেন। সময়ও কিন্তু খুব কম লাগে। তো এরই মাঝে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জর্দা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, তো দেখিয়ে বুঝতে পারছেন। তো এটাকে আমি আরও 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিলাম। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়িকে। আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি পোলাওটাকে ঢেলে দিচ্ছি। তো আপনারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন এখানে আমি কিছু মিনি সুইটস দিয়ে দিচ্ছি। তো মিনি সুইটসের একটা রেসিপি আমি খুব শীঘ্রই দিয়ে দিব আমার চ্যানেলে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাও। আশা করছি সহজ রেসিপিতে শাহী জর্দা রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।